রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য এবং হুমকি দেওয়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা, ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনায়। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। এই মুহূর্তে নজর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। শুভেন্দু অধিকারীকে হুমকির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, অভিযোগকারী তথা জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক অসিত মণ্ডলের দাবি, 2024 সালের বিধানসভা নির্বাচনের আগে ক্যানিং বন্ধু মহল ক্লাবের অডিটোরিয়ামে একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর ওই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে একাধিক কড়া এবং আপত্তিকর মন্তব্য করেন। অভিযোগ উঠেছে, সেই সময় তৃণমূল বিধায়ক প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেছিলেন যে তিনি শুভেন্দু অধিকারীর কোমর ভেঙে দেবেন। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী ক্যানিং এলাকায় পা রাখলে তাকে পোস্টের সঙ্গে বেঁধে রাখা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল বলেই অভিযোগপত্রে জানানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার ক্যানিং থানায় গিয়ে বিধায়ক পরেশ রাম দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অসিত মণ্ডল। তবে সম্পূর্ণ অভিযোগ এবং থানায় দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। 2026-এ ওর মাজা ভাঙবো শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী যারা চেলারা আছে তারা বুঝবে 2026-এ কি হতে চলেছে। বারবার একটা সম্প্রদায়কে তুই তামারি করে, একটা সম্প্রদায়ের জাত তুলে কথাবার্তা বলা। তারা ভাবছে যে সমস্ত হিন্দু মানুষগুলো যদি বলে খুব ভালো বলছে, কোনো হিন্দু এবং সনাতন ধর্মের মানুষ এটাকে কোনোদিন মেনে নেয় না। কারণ এখানে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিমকে নিয়েই চলে। এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষ শুধু হিন্দু মানুষরা আন্দোলন করেনি, ইংরেজদের সঙ্গে লড়াই সব থেকে বেশি রক্তক্ষয়ী আন্দোলন করেছিল এবং যাদের রক্ত গেছে, জীবন গেছে, তার মধ্যে সব থেকে বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষরা ছিল। তাদের আজকের আমরা এসেছিলাম ক্যানিং থানা এবং এসডিপিও অফিসে। আমরা জানি 2026-এর আগে আপনারা অনেকেই জানেন ক্যানিং পশ্চিমের বিধায়ক গুন্ডা পরেশ রাম দাস বিরোধী দলনেতা তৎকালীন তথা বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মাজা ভেঙে দেবেন বলে উনি যে কথা বলেছিলেন, তার বিরুদ্ধে আমরা এফআইআর করতে এসেছি। উনি এই যে হুমকি শুধুমাত্র হুমকির মধ্যে রাখেন না, তার প্রমাণ আমরা এর আগে পেয়েছি। 2021-এর নির্বাচনের পরে উনি এই ক্যানিং পশ্চিমের বুকে ভয়াবহ সন্ত্রাস চালিয়েছিলেন। 400 থেকে 500 বাড়ি লুটপাট, বাড়ি ছাড়া, বহু মানুষের সম্পত্তি লুট, যার দোকান ছিল দোকান দখল, যার জায়গা ছিল তার জায়গা দখল, কারোর সহায় সম্বলহীন সমস্ত কিছু দখল করে নিয়েছেন। অনেকের বাড়িটাই ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আমাদের অনেক কার্যকর্তা আছে, এর মধ্যে যারা আছেন ম্যাক্সিমাম আক্রান্ত কার্যকর্তা। এনার বাড়ির সর্বস্ব লুট করেছিলেন, আমাদের সর্বস্ব লুট করেছিলেন। এনার কারখানা ছিল, কারখানা লুট করেছিলেন। আমাদের পলাশ বলে একটা ছেলে ছিল, তার বাড়িটা নিয়ে বিক্রি করে দিয়েছেন। অলিভ সমুদ্র বলে আমাদের একটা কার্যকর্তা, তাদের উচ্ছেদ করে দিয়েছিলেন। অসংখ্য উদাহরণ আছে। তো ওনার হুমকিটা শুধুমাত্র হুমকি নয়, উনি এর আগে গুন্ডাগিরি করে মহিলাদেরকে পর্যন্ত এই ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে উনি দিনের পর দিন আটকে রেখে অত্যাচার চালিয়েছেন। উনি অনেক মানুষের ক্ষতি করেছেন। তার বিরুদ্ধে আমরা প্রশাসনের কাছে এসেছি, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এফআইআর করে ওনাকে অবিলম্বে কোমরে দড়ি দিয়ে হেফাজতে নেওয়া হোক।